চলতেই থাকে তাহলে সমস্ত সময়ে কি চুপ থাকতে হবে? আজানের সময় চুপ থাকাটা হলো মুস্তাহাব, চুপ থেকে উত্তর দেওয়াটা এটা হলো মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? আজানের উত্তর দেওয়াটা হলো মুস্তাহাব। যদি কোনো কারণবশত কেউ কথা বলে এটা হারাম হবে না, কিন্তু এটা হবে খেলাফে আওলা, খেলাফে সুন্নাত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তো এখানে একটু শুনবেন যে আপনার উত্তর দেওয়াটা হলো আপনার মুস্তাহাব কর্ম। এখন কথাটা হলো যে আপনার 40 মিনিট 20 মিনিট পর্যন্ত আজান হতে আছে, তা আপনি গোটাটা করবেন না। এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম বলেছেন যে আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার মসজিদে যে আজানটা হবে সেই আজানের আপনি উত্তর দিবেন, সেটাই হলো সবথেকে আপনার গুরুত্বপূর্ণ আপনার জন্য আজান। অন্যান্য টাইমে ওই অন্যান্য যে আজানগুলো হচ্ছে সবারই উত্তর দেওয়া, সবারই সঙ্গে এই একটা করা, এটা কিন্তু জরুরি নয়। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি মনে করেন না যতক্ষণ পর্যন্ত আজান হচ্ছে ততক্ষণ আমি চুপচাপ থাকবো, থাকবো, এটা আরো ভালো, সবথেকে উত্তম হবে এটা। আচ্ছা, কাছের আত্মীয়ের ইনকাম হালাল না হারাম সন্দেহ থাকলে কি তার বাড়িতে খাওয়া যাবে? সন্দেহজনক কারো উপর ফতোয়া দেওয়া যাবে? এগুলো যাবে? হ্যাঁ, ইন্নাল ইয়াকিনা লা ইয়াসুলু বিশাক। সন্দেহ দ্বারা কারো উপর ফতোয়া লাগানো যাবে? হ্যাঁ, তবে যদি বিশ্বাস হয়ে যায় যে ওর বাড়িতে হারাম ইনকাম আছে, হারাম ছাড়া অন্য কোনো ইনকাম নাই, যেটা নিচে জিজ্ঞেস করছে, হারামি ইনকাম, সুদের টাকা ইনকাম অথবা জুয়ার টাকা ইনকাম, সব টাকা হারাম, তাহলে সেই বাড়িতে খাওয়া দাওয়া আপনি করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।